আমি একবার লং রোডে যাইতেছিলাম গাড়িতে চড়ে, আমার পাশেই একজন পাগড়ি পরা ইয়াদারি জুব্বা একজন বসা। আমি তো মনে হইতেছিল যে ইনি কোন মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম অথবা শাইখুল হাদিস হবেন, কারণ হের চেহারায় যে নূর, ওরে বাবা আল্লাহু আকবার, এমন নূর চমকাইতেছে। আমি তাকে বললাম, ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি তো আপনারে চিনি। এতে কথাটা তো কোন ডরে কই না। আমি কি আচ্ছা আপনি কোন মাদ্রাসার খাদেম? হুজুর আমি কোন মাদ্রাসার খাদেম না, আমি 3 চিল্লার সাথী, আমি 3টা চিল্লা লাগাইছি, আপনাদের মতো আলেমদের কাছে গেছি অথবা নেককারদের সোহবতে যায় আমার রং পাল্টায়া গেছি। হুজুর আপনি আমাকে আলেম মনে করছেন? আমি তো মনে করছি আপনি কোন শাইখুল হাদিস হইবেন। তখন সেই লোকটা বলে, হুজুর আপনি যেরকম আমার শাইখুল হাদিস মনে করলেন যে মাদ্রাসার মুহতামিম হইব, হাসরের মাঠে যদি এইভাবে আমার একটু গমতো তাহলে না আমি পার পাইয়া যাইতাম। এই কথা বললা লোকটা কাঁদতে দিছে। আমি তার পিঠে হাত দিয়ে বললাম, সরকার বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমনেরে যেহেতু আলেমদের মতন দেখা যায়, যদি এই শাবাহাতটাও কবুল হয়, কারণ সাহাবীদের মতো ঈমান আমাদের নাই, সাহাবীদের মতো আমল আমাদের নাই, ময়দানে মাহশরে কমাস কম বলতে পারবো, ওগো আল্লাহ ওলি বুজুর্গ আমরা না, কিন্তু तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत इसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ, हकीकत इसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ। নেককারদের অথবা উলামাদের অনুসরণ অনুকরণ তাদের সাথে হাসর করাইতে পারে। সামান্য ইলমের নূরও যখন কারোর ভিতরে প্রস্ফুটিত হয় তখন তাকে মুত্তাকি আল্লাহওয়ালার আকৃতির দেখা যায়। শুধু দেখা যায় তা না, আল্লাহ কয় মিল্লাদুন্না ইলমা, এমন মুত্তাকিদেরকে আমি গোপনে আমার পক্ষ থেকে ইলমের খাজানা তাদের কলবের ভিতরে ঢেলে দিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ইলম দিয়ে গেছেন, কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছেন। এই ইলমটাকে বলা হয় ইলমে দ্বীন, দ্বীনি ইলম। আর মানুষের আরেকটা ইলম মানুষ অর্জন করে, সেটা হলো জাগতিক ইলম। জাগতিক ইলম আর নবীদের মাধ্যমে আসা ইলমে দ্বীনের ভিতরে ফারাক কি, ব্যবধান কি? জাগতিক ইলমের স্থায়িত্ব নাই, কিন্তু ইলমে দ্বীনের স্থায়িত্ব আছে। জাগতিক ইলম নির্ভুল নয়, কিন্তু ইলমে দ্বীন লা রাইবা ফি, নির্ভুল। জাগতিক ইলম এটা সন্দেহযুক্ত, কল্যাণ আর অকল্যাণের সন্দেহ আছে। সব ইলম সবার জন্য কল্যাণকর নয়, কিন্তু ইলমে দ্বীন নর নারী সকলের জন্য কল্যাণকর। জাগতিক ইলম অর্জন করা সকলের উপরে ফরজ নয়, কিন্তু ইলমে দ্বীন অর্জন করা সকলের উপরে ফরজ। জাগতিক ইলমের উপরে ঈমান আনতে হয় না, জাগতিক ইলমের উপরে ঈমান আনতে হয় না, কিন্তু ইলমে দ্বীনের উপরে ঈমান আনতে হয়। এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের ভিতরে ঈমান আনতে হয় আল্লাহর উপরে, ঈমান আনতে হয় ফেরেশতাদের উপরে, ঈমান আনতে হয় ইলম নিয়ে যে রাসূলগণ শিক্ষক হয়ে আগমন করছিলেন তাদের উপরে, ঈমান আনতে হয় নবীদের কাছে যে ইলম আল্লাহ দান করেছেন তার উপরে। এই কারণেই স্কুল কলেজের বই অস্বীকার করলে কেউ বেঈমান হবে না, কিন্তু কোরআনের একটা নুকতা অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। হাদিস অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। মুনকিরে কোরআন যারা কোরআন অস্বীকারী তাদেরও ঈমান নাই, যারা হাদিস অস্বীকারী তাদেরও ঈমান নাই। সুতরাং ইলমে দ্বীনের উপরে বিশ্বাস রাখা এটা প্রতিটি মুমিন নর নারীর উপরে ঈমান, এর উপরে পূর্ণ আস্থা রাখতে হয়। এরকম আস্থা যে এর ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, লা রাইবা ফি, এর ভেতরে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের ভেতরে কোনো ভুল সন্দেহ রাখা যাবে না, এর ভেতরে নাই, কেউ ভুল বাইর করতে পারবে না। এটা লা রাইবা ফির সনদওয়ালা ইলম। দুনিয়ার যত ইলম আছে সেই ইলমগুলো ভুলযুক্ত। চোখ দিয়ে অর্জন করেছে হাওয়াসে খামসার দ্বারা অর্জিত ইলম, এটার ভেতরে সন্দেহ আছে। চোখ দিয়ে দেখছে, নিজেই সন্দেহ করে ঠিক দেখছি না ভুল দেখছি। কান দিয়ে শুনছে, নিজেই সন্দেহ করে সহি শুনলাম না গলত শুনলাম। জিহ্বার দ্বারা আস্বাদন করে ইলম হাসিল করেছে, নিজেই সন্দেহ করে আসলে কি মিঠা না তিতা। কারণ সুস্থ মানুষের কাছে যেটা মিঠা লাগে তিতা মানুষের জিহ্বায়, অসুস্থ রোগীর জিহ্বায় সেটা তিতা তিতা লাগে। এ কারণে আল্লাহ বলেন চোখ দিয়া একবারে সব ইলম লইতে পারবে না। ফারজিল বাসারা কাররাতাইন, একবার দেখা যদি ইয়াকিন না হয় তাহলে আবার দেখো। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটার ভেতরে এমন কোনো সন্দেহ নাই। এটা হলো এমন শোনার সাথে সাথে বলতে হয় যে ঈমান আনলাম, ঠিক, এটা সহিহ। রাসূল বলে আমি রাতের সামান্য অংশে 7 আসমান ঘুররা মিরাজ করে আল্লাহর সাথে দিদার করে আইছি। আবু বকর রে বলে দেখছো তোমার নবী কয় এটা নাকি হইছে সম্ভব? নবী বলছে নাকি? কয় তাহলে সম্ভব হইছে। এটার ভেতরে কোনো অবিশ্বাস করার কায়দা নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে হইছে। আল্লাহর কুদরতের ভেতরে সব আছে, আল্লাহ তার বান্দাকে করাইছে, এটা সত্য, এটা সত্য, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এটা আকল বুঝে আসুক আর নাই আসুক, ঈমান আনতে হবে, বিশ্বাস আস্থা রাখতে হবে, এর ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার জ্ঞান, স্কুল কলেজের জ্ঞান বছরে বছরে সিলেবাস পরিবর্তন হয়। এই কারণেই শিক্ষা সিলেবাসের পরিবর্তনের জন্য আলাদা কমিটির দরকার হয়। 10 বছর আগে যে বইগুলো উপকারী ছিল, এই মোবাইল, কম্পিউটার, সফটওয়্যার, এই যুগে ওই বইগুলো উপকারী না। সেজন্য এগুলো চেঞ্জ করে নতুন বই, নতুন শিক্ষা সামনে দিতে হয়। এ কারণে 60 বছর আগের ছাত্র যা পড়েছে, এই যুগের ছাত্র তা পড়ে না। এই যুগের ছাত্রের সিলেবাস আলাদা, আর 60 বছরের ছাত্রের সিলেবাস ছিল আলাদা। কারণ এটা যুগে যুগে ভুল প্রমাণিত হয়, দুর্বল প্রমাণিত হয়। এ কারণে প্রথম বিজ্ঞান যেটা এসেছিল এটা মারা গেছে, দ্বিতীয়টা এসেছিল সেটাও মারা গেছে, বিজ্ঞানের নতুন এডিশন এসেছে সেটাও মারা গেছে। রানিং যেগুলো চলছে এগুলো এক সময় মারা যাবে, আলোচনার থেকে উঠে যাবে।
কিন্তু কোরআন ইলমে দ্বীন 50 বছর 100 বছর নয়, 1500 বছর আগে নবীজি যেমন দিয়া গেছিলেন তেমনই আছে এবং তেমনই থাকবে। রাখবেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে রাখবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইলম আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন, আর এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ। ইলমে দ্বীন আল্লাহ তাআলা দান করেছেন, এটার সংরক্ষণও করবেন আল্লাহ তাআলা নিজে। এ কারণে পৃথিবীর থেকে ইলমের অস্তিত্ব, পৃথিবীর পরাশক্তিরা ইলমকে শেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ হিফাজত করবেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার যত ইলম আছে, আজকে যদি খালি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সব ইলম অচল হয়ে যাবে। গুগল নষ্ট হয়ে গেলে অনেক ইলম হারায় যাবে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা হারায় যাবে, ডাক্তারি বিদ্যা হারায় যাবে। কিন্তু সব নষ্ট হয়ে গেল, একটা ইলম জায়গায় দাঁড়ায় থাকবে, সেটা হলো ইলমে দ্বীন। কারণ এটা কাগজের ভেতরে হিফাজত হয় না, কলম দিয়া হিফাজত হয় না, এটা কলবের ভেতরে হিফাজত হয়। আল্লাহু আকবার বলেন, কলবের ভেতরে এটা হিফাজত হয়। এখন ইলম যা আপনাদের কাছে আমাদের কাছে আছে, গুগলে আর সফটওয়্যারে আর খাতায় পাতায়, এই ইলম গুলাই এক সময় ছিল মাথায়, কলবে জেহেনে আল্লাহ তাআলা আটকায় রাখছিলেন সব। সেগুলো এখন কাগজের আমল এসেছে, তো কাগজে এসেছে। 1500 বছর আগে কাগজ ছিল না, কলম ছিল না এত বেশি। কয়লা দিয়া দেয়ালের ভেতরে শর্ট হ্যান্ড লিখে রাখত, এক এক শব্দের ভেতরে এক একটা দরিয়া লুকায় থাকতো। কলবের ভেতরে ইলম সংরক্ষিত। এ কারণে ওই যুগের মানুষ কোরআন যেমন মুখস্থ করত, হাদিসও ওই রকম মুখস্থ করত, উসুলুল হাদিসও ওই রকম মুখস্থ করত, উসুলুল ফিকহ ওই রকম মুখস্থ করত। জেলখানার ভেতরে বয়ে বয়ে উসুলে ফিকহ বর্ণনা করছে ইমাম সারাখসি। 11 বছর উনি জেল খেটেছেন ইমাম সারাখসি। আজব জেল, 45 ফিট নিচে কুয়ার ভিতরে ওনারে সরকার ফালায় রাখছে। কুয়ার উপরে শিকের জালি দেয়া আছে, আর ইমাম সারাখসি 11 বছরের কূপের ভিতরে কাটাইছে। কলবের ভেতরে এত উসুলুল ফিকহ। সরকারের কাছে অনুমতি নিয়ে ছাত্ররা সব জায়গায় কুয়ার চতুর্দিক দিয়ে বসছে, আর ইমাম সারাখসি কূপের ভেতর থেকে ইলমের তাকরীর করছে। 11 বছরে মাবসুতের 11 খণ্ড লিখিত হয়েছে। নিচের থেকে জেলে বয়ে বয়ে কিতাব সারা উস্তাদে বর্ণনা করছে, আর ছাত্ররা উপরে বসে বসে লিখছে। হাদিস ওইরকম মুখস্থ, সনদ সহ। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে বলা হয় নবীর রেখে যাওয়া সব ইলম উনি একাই মুখস্থ করে ফেলেছিলেন। আল্লাহ ওনাকে মুখস্থ করায় ফেলেছিলেন। শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায়া আল্লাহ নির্দেশ করে যে আমার রাসূল যা ইলম রেখে আসছে সব একা তুমি জমিনের মানুষদেরকে শোনাও, তো শামসুদ্দিন যাহাবী একাই সব হাদিস, সব ফিকহ, সব তাফসীর একা শোনায় দিবে আকাশে বসে বসে। হাইয়াতুল ওয়াদি
জঙ্গলের কিছু আজদাহা আছে, যে আজদাহা গুলো রাজা রাজা সাপ। জঙ্গলের ভিতরে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলো সর্দার সাপ, যাদের মাথার উপরে মণি আছে, মণি মুকুট আছে। কামালউদ্দিন তিমিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ানের ভেতরে লিখেছেন এগুলো আজদাহা সর্দার। ওগরে দেখলে পরে রাজা সাপ, ওদের রাজত্ব সবার উপরে চলে। হায়াতুল হাইওয়ানে আছে যদি সাপের মাথার মণি যদি পইরা যায় তো সাপটা দুঃখে মইরা যায়, কারণ ওর মুকুট হারায় গেছে, এই দুঃখে হার্ট ফেল করে মরে যায়। জঙ্গলের সাপের ভেতরে যেমন রাজা আছে, ইলমের ভেতরেও রাজা আছে। কারোর কারোর কাছে ইলমের দরিয়া আছে। শামসুদ্দিন জাহাবির কাছে সব ইলম ছিল। ইবনুল হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিস মাথার ভেতরে আটকায় রেখেছিল। কলবের ভেতরে ইলম আছে। শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী অথবা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, সিনার ভেতরে লাখ লাখ হাদিস। বড় বড় মুহাদ্দিসরা ছিল যাদের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস ছিল। সর্বশেষ ইলমের দরিয়া মুহাদ্দিস ছিলেন ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহি আলাইহি। এককভাবে সব ইলম বর্ণনা করার মতো আলেম দ্বীন। ভারতবর্ষে ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের সব কিতাব হাসিয়া বাইনা সতর সহ মুখস্থ। একবার কোন জিনিস পড়লে পড়ে 40 বছর মনে থাকতো। জমানার বড় বড় আলেম গেছে যাদের নবীর সব হাদিস মুখস্থ, যেমন আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি। নবীজির টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ সহিহ হাদিস, তার 6 লাখ সহিহ হাদিস আবু যুরআ রাজির মুখস্থ ছিল সনদ সহ। এক ছাত্র তার বিবির আবু যুরআ রাজির ইলমের দৌরত্ব বুঝাইতে যায় বলছে, আমার ওস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। সকাল বেলায় চিন্তায় পড়ছে যদি 1 লাখ মুখস্থ না থাকে তো বউ তালাক হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন যায় বলে, উস্তাদজি আপনার ইলম বুঝাইতে যায় তো এই কথা বলে আলাইছি, এখন আপনার কি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আসেনি? আবু যুরআ রাজি বলে, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ। আর স্বাভাবিক কায়দায় আমার 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। যাও বউ তালাক হয় নাই, ঘর সংসার করো। তার মানে সিনার ভেতরে ইলমের দরিয়া এখনো ছোট ছোট বাচ্চাদের সিনা ইলমের দরিয়া। কারণ হলো নিজের ইচ্ছায় অ্যাডভোকেট হওয়া যায়, নিজের ইচ্ছায় ডাক্তার হওয়া যায়, নিজের ইচ্ছায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু নিজের চেষ্টায় মৌলবি হওয়া যায় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, এটা আল্লাহ দিলে পায়, আল্লাহ না দিলে পায় না, মান্নত পায় না হয় না। এই কারণেই 7 বছরের বাচ্চা
যাকে আপনার ছেলে অথচ আপনি বিশ্বাস করেন না, আপনার 7 বছরের সন্তানটার প্রতি আপনার আস্থা ভক্তি বিশ্বাস নাই, যে কারণে আপনি সিন্ধুকের চাবি পাশের বাড়ির মহিলার কাছে দেন কিন্তু নিজের বাচ্চার হাতে দেন না। ঘরের তালার চাবি নিজের মেয়ে নিজের ছেলে বয়স কম তাই তার হাতে আপনি দেন না, অথচ পাশের বাড়িতে অন্য লোকরে দিয়ে যান। বয়স কম তাই আপনি সিন্ধুকের চাবি দিয়ে তাকে বিশ্বাস করেন না। কিন্তু আল্লাহ যদি কাউকে ইলমের জন্য মনোনীত করেন, ওর বাপ ওকে সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করে নাই, কিন্তু আল্লাহ তাআলা লৌহে মাহফুজ ওকে দিয়া বিশ্বাস করে, ওর সিনার ভেতরে 7 বছরের বাচ্চার কালামটাকে কোরআন দিয়ে সাজায় আলায় যে 30 পারা কোরআন বিনা লোকমায় ওর মুখস্থ হয়ে যাবে। এটা মানব চেষ্টা নয়, আতাউম মিন আতাইল্লাহ, এটা আল্লাহর দান। এই কারণেই আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা বলতেছেন, ও বন্ধু দোয়া করেন, রব্বি জিদনি ইলমা। কারণ ইলম আপনার না, ইলম হলো আমার কাছে চান। বলেন আমারটা মায়ের খাবি দিলে হয় না। এ কারণে এই বন্ধুকে আবার বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে বন্ধু, কোরআনের আয়াত মুখস্থ করার জন্য আপনি ঘন ঘন জিহ্বা নাড়াবেন না, কারণ এটা আপনি মুখ নাড়াইয়া ভিতরে ঢুকাইতে পারবেন না যদি আমি না দিই। আপনার মুখ ঘন ঘন নাড়াইয়া এত কষ্ট করার দরকার নাই, আমি নিজের জিম্মায় আপনার সিনার ভেতরে এটা জমায়া দেব এবং আমি হেফাজত করব। নবীর কলবে যেমন আল্লাহ জমাইছে, আল্লাহ হেফাজত করছে। বোয়ালি মাদ্রাসার 7 বছরের বাচ্চার সিনায়ও আল্লাহ জমায়, আল্লাহ হেফাজত করে। এ কারণে নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, মগার নিজের চেষ্টায় আলেম হওয়া যায় না। কারণ আলেম এটা মনোনীত কাফেলার নাম। সঙ্গত কারণে মুসলমানের বাচ্চা হইয়া কোন আলেমের দিকে কখনো আর চোখে তাকাবে না, কারণ তার কাছে যে ধন আছে ওটা নিজের অর্জন না, ওটা রবের দান, ওটা আল্লাহর দান। এই কারণেই আলেমের এত সম্মান। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর দাম যেমন কিয়ামত পর্যন্ত সাধারণ শিক্ষিতদের মাঝে আলেমের দাম হবে তেমন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ সাধারণের কাছে যে ইলম আছে ওই ইলম সন্দেহযুক্ত, ওই ইলম আজকে আছে কালকে থাকবে না, ওই ইলমের মার্কেট আজকে আছে কাল নাই, ওই ইলমের সংরক্ষণ নাই, ওই ইলমের নিশ্চয়তা নাই। আলেমের কাছে যেটা আছে এটা আজও আছে কালও আছে, নিশ্চয়তা আছে। সবচেয়ে আজব ব্যবধান হলো দুনিয়ার ইলম যেটা, তাকওয়িনী ইলম যেটা, এটা মানুষ শিখার জন্য শিখে, আর ইলমে দ্বীন যেটা, ইলম শিখে মানুষ আল্লাহ পাওয়ার জন্য শিখে, ইলমের দ্বারায় আল্লাহর কাছে পৌঁছা যায়। এই কারণেই ইঞ্জিনিয়ারিং পাশ করলে সে যদি ইঞ্জিনিয়ারগিরি জীবনে নাও করে তাও তার ইঞ্জিনিয়ার বলে। ইঞ্জিনিয়ার পাশ করে সাইলেন্ট দোকানদারি শুরু করছে, এরপরেও তাকে ইঞ্জিনিয়ার বলা হয়। ডাক্তারি পাশ করে রাজনীতি শুরু করছে, জীবনে কোনোদিন একটা রোগীও দেখে নাই,
একটা সার্জারি অপারেশনও করে নাই, তারপরেও মানুষ বলে ডাক্তার। এলএলবি পাস করেছে, কোর্ট কাছারির বারান্দা দিয়ে হাঁটে নাই, অন্য কোন ব্যবসা বাণিজ্য শুরু করছে, মানুষ তাকে বলে শিখলো কি করলো কি, অ্যাডভোকেট সাহেব খুব মাথাওয়ালা, পড়ছে একটা করছে আরেকটা। তো সম্মানের সাথে তাকে অ্যাডভোকেট বলে ডাকা হয়। কিন্তু কেউ যদি আলেমে দ্বীন হয়, ইলম হাসিল করে, আর যদি ইলমের আনওয়ার, ইলমের কারনামা, ইলমের নূর, ইলমের আমল যদি তার ভেতরে যদি লক্ষ্য করে পাওয়া না যায়, পরিলক্ষিত না হয়, তো মানুষ তাকে আর আলেম বলে না, মানুষ তাকে জালেম বলে ডাকবে, যেটা আলেম নামের জালেম। এবং সেই আলেম যতই জাননেওয়ালা হোক, তার নামও এক সময় গালিতে পরিণত হয়। যেমন 500 বছর আগের ফয়জি বড় আলেম ছিল। আলেম তো এত বড় ছিল যে 30 পারা কোরআনের তাফসীর 2 খণ্ডে লিখছে। এমন এমন শব্দমালা গাঁথনি দিয়ে লিখেছে যে গোটা তাফসীরের কিতাবের ভেতরে কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছে 30 পারা 2 খণ্ডে। এর ভেতরে এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার সে করেছে, অক্ষর যা ব্যবহার করছে সব নুক্তা ছাড়া, নুক্তা ছাড়া হরফ দিয়া কোরআনের তাফসীর লিখছে। কোন অক্ষরওয়ালা, কোন নুক্তাওয়ালা একটা অক্ষর ব্যবহার করে নাই গোটা তাফসীরের ভিতরে। কতটুকুন মালুমাত, কতটুকুন ইলম, কতটুকুন দক্ষতা, কতটুকুন জ্ঞানের গভীরতা থাকলে, কতটুকুন ভাষা পাণ্ডিত্য ও আরবি সাহিত্যের দখলদারিত্ব থাকলে একটা লোক নুক্তা ছাড়া হরফ দিয়া কোরআনের তাফসীর লেখে 30 পারা। এত বড় আলেম, কিন্তু ইলম তো আছে, আলেম নামের জালেম বিধায় কেউ যখন জালেম আলেমরে গালি দেয় তো ফয়জি বলে গালি দেয়। কি লাগা? এই ফয়জি সে সম্রাট আকবরকে বুদ্ধি দিয়েছিল যে 1000 বছর পার হয়ে গেছে, দিন ইসলাম পুরাতন হয়ে গেছে, এখন নতুন একটা ধর্মের দরকার। আপনি সেই ধর্মের প্রণেতা হয়ে যান, আর আপনি ওই ধর্মের আমিরুল মুমিনিন হয়ে যান। সম্রাট আকবর তার বুদ্ধিতে দ্বীনে ইলাহি চালু করেছিল এই ভারতবর্ষে। মালুমাত অথবা জ্ঞান, মালুমাত তো তার ছিল, আমল ছিল না। পক্ষান্তরে ফয়জির মতো দক্ষতা নাই, অথবা আনোয়ার শাহ কাশ্মীরির মতো আলফাজ মুখস্থ নাই, অথবা আবু হুরায়রার মতো এত রিওয়ায়াত মুখস্থ নাই, অথবা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজির মতো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ নাই। হাফিজুল হাদিস না, শাইখুত তাফসীর আর রাইসুল মুফাসসিরিন সে না, মাত্র তাবলীগে 40 দিন কাটায়া 6 কথার ইলম হাসিল করেছে। এই 6টা কথা তাবলীগে যে মুখস্থ করেছে, যা শিখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের হক আদায় হয়, এতটুকুন অল্প একটু ইলমের খাজানা সে সংগ্রহ করেছে। আর এই ইলমটাকে সে বাস্তবে রূপান্তরিত করে ফেলেছে। তখন এই 6 উসুলের ছোট্ট জাননেওয়ালা একজন আমলধারী, আমলদার মানুষকে মানুষ বেশধারী মৌলবী মনে করে না। তাকেও দেখলে অনেক সময় মনে করে যে এই শাইখুল হাদিস না জানি কোন মাদ্রাসায় বুখারী শরীফ পড়ে। আমি একবার লং রোডে যাইতেছিলাম গাড়িতে চড়ে, তা আমার পাশেই একজন পাগড়ি পরা, ইয়াদারি, জুব্বা একজন বসা। আমি তো মনে হইতেছিল যে ইনি কোন মাদ্রাসার মুহাদ্দিস, মুহতামিম অথবা শাইখুল হাদিস হবেন, কারণ হের চেহারায় যে নূর, ওরে বাবা, আল্লাহু আকবার, এমন নূর চমকাইতেছে।
আমি তাকে বললাম, ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি তো আপনারে চিনি। এতে কথাটা তো কোন ডরে কই না। আমি কি আচ্ছা আপনি কোন মাদ্রাসার খাদেম? হুজুর আমি কোন মাদ্রাসার খাদেম না, আমি 3 চিল্লার সাথী। আমি 3টা চিল্লা লাগাইছি, আপনাদের মতো আলেমদের কাছে গেছি অথবা নেককারদের সোহবতে যায় আমার রং পাল্টায়া গেছে। হুজুর আপনি আমাকে আলেম মনে করছেন? আমি তো মনে করছি আপনি কোন শাইখুল হাদিস হইবেন। তো তখন সেই লোকটা বলে, হুজুর আপনি যেরকম আমার শাইখুল হাদিস মনে করলেন যে মাদ্রাসার মুহতামিম হইব, হাসরের মাঠে যদি এইভাবে আমার একটু গুনতো তাহলে না আমি পার পাইয়া যাইতাম। এই কথা বললা লোকটা কাঁদতে দিছে। আমি তার পিঠে হাত দিয়ে বললাম, সরকার বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমনেরে যেহেতু আলেমদের মতন দেখা যায়, যদি এই শাবাহাতটাও কবুল হয়, কারণ সাহাবীদের মতো ঈমান আমাদের নাই, সাহাবীদের মতো আমল আমাদের নাই, ময়দানে মাহশারে কমাস কম বলতে পারবো, ওগো আল্লাহ ওলি বুজুর্গ আমরা না, কিন্তু तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत इसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ, हकीकत इसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ। নেককারদের অথবা উলামাদের অনুসরণ অনুকরণ তাদের সাথে হাসর করাইতে পারে। সামান্য ইলমের নূরও যখন কারোর ভিতরে প্রস্ফুটিত হয় তখন তাকে মুত্তাকি আল্লাহওয়ালার আকৃতির দেখা যায়। শুধু দেখা যায় তা না, আল্লাহ কয় মিল্লাদুন্না ইলমা, এমন মুত্তাকিদেরকে আমি গোপনে আমার পক্ষ থেকে ইলমের খাজানা তাদের কলবের ভিতরে ঢেলে দিয়ে, গোপনে লেনদেন হয়ে যায় তাদের লগে। এই কারণে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একাডেমিক ভাবে বড় আলেম ছিলেন না, কিন্তু রশিদ আহমদ বুমবুহি, হযরত কাসিম নানুতুবি সবার শায়েখ ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনাদের শায়েখ ছিলেন, কারণ ইলমে লাদুন্নি দান করেছেন। আমার শায়েখ ও মুর্শিদ, আসিমি সাহেবের শায়েখ ও মুর্শিদ, আনোয়ার শাহ হুজুরের শায়েখ ও মুর্শিদ হযরত শায়েখে দেওনা, একাডেমিক ভাবে আলেমে দ্বীন নন, কিন্তু মিল্লাদুন্না এর এই ইলমের নিসবত পাওয়া গেছে। যখন কথা বলে তখন মনে হয় যেন যে আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু পাইতেছে, আর আল্লাহর পক্ষ থেকে ঢালা কথাগুলো বিতরণ করতেছে। প্রধান অতিথি এই মাদ্রাসার মুরব্বী আজকে আসবেন। এ কারণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক বলেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক রিওয়ায়াত বর্ণনা করার নাম ইলম না, বালিল ইলম নূরুম মিনাল্লাহ, বরঞ্চ ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নূর। এ নূর যদি আল্লাহ তাআলা কাউকে দেয় তো এ নূর তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এই কারণেই হযরত আবু বকরের রিওয়ায়াত বেশি না, রিওয়ায়াত বেশি তো হযরত আবু হুরায়রার, কিন্তু আবু বকরের ভেতরে ইলমের নূর বেশি।
হাদিসের কিতাবের রিওয়ায়াত আবু হুরায়রার বেশি না, কিন্তু সাহাবীদের ইজমা, সাহাবীরা সবাই ইত্তেফাক ছিলেন, ঐক্যমত ছিলেন, কানা আবু বকর আ'লামানা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেম হলো আবু বকর। এই যে ইলম, এটা শুধু মালুমাতের ইলম না, এটা হলো মামুলাতের ইলম, যে ইলমের নূর তার আমলের ভেতরে প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ ইলমের হাকিকত তাকওয়াল্লাহ তার ভেতরে পাওয়া গেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এটা কিসের কারণে? ইলমের কারণে। যার কাছে ইলম বেশি তার তাকওয়া বেশি, যার কাছে ইলম বেশি তার আমল বেশি, যার কাছে ইলম বেশি তার বসীরত বেশি। এই কারণেই জাহেল আবেদ কখনো আলেমের ইলমের ইবাদতের ধারে কাছে যাইতে পারে না। জাহেল আবেদ আলেম আবেদের ধারে কাছে যাইতে পারে না। একটি কথা বলার মাধ্যমে আমি আমার আলোচনার শেষ ইতি টানব, সেটা হলো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ১৬ লাখ ছাত্রদের ভেতরে শ্রেষ্ঠ ছাত্রের নাম, যিনি প্রতিদিন ২০০ রাকাত করে নফল নামাজ পড়তেন, সপ্তাহে ১ খতম কোরআন শরীফ পড়তেন, আমিলে বিসমিল্লাহ ছিলেন, প্রতিদিন ১২,০০০ বার বিসমিল্লাহ উচ্চারণ করতেন। আবার কাজীউল কুযাত ছিলেন, হারুনুর রশিদের প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের খাতায় ওনার নাম। আবার প্রতিনিয়ত ছাত্র পড়াতেন, ছিলেন একজন শিক্ষক, ছিল তার হাজার লাখো ছাত্র। মৃত্যুর আগ মুহূর্তে, হেদায়ার হাসিয়াতেও আছে এই ঘটনাটা, মৃত্যুর আগ মুহূর্তে ইমাম আবু ইউসুফ, ছাত্ররা চতুর্দিকে বসা, জিজ্ঞাসা করতেছে, এই মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে যে হজের ভেতরে শয়তান রমিয়ে জামারাত যেটা, এটা কেমনে করবে? পায়ে হাইটা করবে না সওয়ারিতে চৈরা করবে? এটা জিজ্ঞাইতেছে। কোন ছাত্র বলে পায়ে হাইটা করবে, 3 দিন কঙ্কর মারতে হয় শয়তান রে। কেউ কয় পায়ে হাইটা করবে, কেউ কয় সওয়ারিতে করবে। ইমাম আবু ইউসুফ মৃত্যুর আগ দিয়ে বললেন, যে রমির পরে রমি আছে সেই রমিটা পায়ে হাইটা করবে, আর যেই রমির পরে রমি নাই সেই রমিটা সওয়ারিতে চৈরা করতে পারবে। অর্থাৎ যেই কঙ্করের পরে আবার কঙ্কর আছে ওটা পায়ে দাল করবে। এ কারণে ফকিহরা বলে যদি হুইল চেয়ারেও যাও তাও পায়ে দাঁড়ায়া তারপরে 2 দিন কঙ্কর মারো, আর শেষ দিন না দাঁড়াইলেও চলবে, পায়ে হুইল চেয়ারে বসে বসে দিতে পারবে শেষ দিন। এই মাসআলা বললেন। আশ্চর্য ব্যাপার হলো, একদিক দিয়ে উনি মাসালা বললেন, আর আরেক দিক দিয়ে আজরাইল উনার রূহ বের করে লয়ে গেল। এখন জাহেলে বলবে নবী বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাইব। আর যে শেষ কথা শয়তান শয়তান কয়, জাহেলের নজর যাইব কই আল্লাহর নাম উচ্চারণ আর কই শয়তান, শয়তানের মাসালা কইতেছে। জাহেলে তো দেখে না, ও তো অন্ধ। ও বলবে যে শেষে এটা কি মাসালা কইলো, শয়তান কঙ্কর মারার মাসালা। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইলম ও বসিরত ও বসারত ইমাম আবু ইউসুফের এত বেশি ছিল, যখন ওনার রূহ কবজ হইতেছিল একদিক দিয়া আজরাইল রূহ নিতে আইছে, আরেক দিক দিয়া জান্নাতের ফেরেশতারা জান্নাত খুইল্লা সামনে ধইরা ডাক দিতে আইছে, আরেক দিক দিয়া শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছে। যেহেতু উনি পড়াইতেছিলেন ছাত্র শুয়ে শুয়ে, পড়ানো অবস্থায় উনি শয়তান মারার মাসআলা বর্ণনা শুরু করেছেন। অর্থাৎ শয়তানকে বুঝাইতেছেন, এই সাবধানে আগাইস, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কঙ্কর মারার মাসআলা
পড়াইতেছি, সামনে আগামী তো ইসমাইলের মতো কঙ্কর মেরে কিন্তু তাড়ায়া দেব। যখনই কঙ্কর মারার মাসালা উনি আলোচনা শুরু করছেন, তখন শয়তান ভাইকে গেছে, আর উনি আল্লাহ পাকের দরবারে ঈমানের সাথে খাতিমা বিল খায়র, ইলমের মুযাকারা করতে করতে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার করে বলেন। বুঝলে বুঝার, না বুঝলে গুড়ার ডিম। এই হলো ইলমে দ্বীন। এই কারণে যারা সাল লাগান, চিল্লা লাগান, কয় রাকাত নফল নামাজ পড়াই আলেমের ইবাদতকে মাপঝোপ করার চেষ্টা করবেন। কি দিয়ে মাপ করবেন? আপনার কাছে তো মাপামাপির পাল্লাই নাই নিয়ে। ইলমে দ্বীন তো অনেক ভারী জিনিস। সুতরাং ইলমের কদর করি। যদি পারি একটা সন্তানকে আলেম বানায় আলাই, তা যদি নাও পারেন তাহলে কমাস কম আসন্ন 2, 3, 4 বিশ্ব ইজতেমায় শরীক হয়ে যায়, 6টা কথার ইলম হাসিল করে নিজেরে বানায়। যারা ইলমের দ্বারা নিজেকে আলোকিত করবে তারা হিদায়াতের পথ পেয়ে যাবে। এই ইলমের হিফাজতের জন্যই মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার পেছনে পাগলের মতো খাটছেন, আবার ইলমের জন্যই তাবলীগে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আজকে দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের মেহেরবানি, শেখুল হাদিস হযরতুল আল্লামা আনোয়ারুল ইসলাম সাহেব দেহটা যেমন অনেক বড়, ওনার ইলমের খাজানাটা অনেক বড়। দীর্ঘদিনের লাগাতার এক মুহাদ্দিস, যোগ্য মুহাদ্দিস, শেখুল হাদিস, যার দর্শে না বসলে ছাত্ররা তার দর্শের আন্দাজ করতে পারেন। এইরকম একজন আলেমে দ্বীন এই মাদ্রাসার হাল ধরেছেন। এই এলাকাবাসীর জিম্মাদারি হলো এই ইলমের পাহারাদারি করা, ইলমের মার্কাজের পাহারাদারি করা, আর আলেমের পাহারাদারি করা। মনে রাখবেন, জাতি নাস্তিক আর মুরতাদের কথায় যদি ইলমের পাহারা, আলেমের পাহারা, ইলমে দ্বীনের মার্কাজের খেদমত যদি বন্ধ করে দাও, তাহলে অপেক্ষা করো, আগামীর প্রজন্ম তোমার জানাজা পড়ার শক্তি সংরক্ষণ করবে না, তোমার কবর জিয়ারত করার শক্তিও সংরক্ষণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বুঝার তৌফিক দান করেন। এই সবকটুকুন আপনাদের কাছে তাকরার রেখেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইলমের কদর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।